আজকে যেটা শুরু করছি আমাদের চ্যাপ্টার হচ্ছে সিবিএসই ক্লাস 10 এর কোয়াড্রেটিক ইকুয়েশন। ক্লাস 9 এ আইসিএসসি তেও শুরু হয়ে যায় এবং এটি পরে আমাদের 11 12 এই কনসেপ্টটা চলতে থাকে, পরেও লাগতে থাকে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কি আমরা প্রথমে সেটা বুঝবো। কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এমন একটি জেনারেল ইকুয়েশন, জেনারেল ফর্ম, যেটা মানে ফর্মটা হচ্ছে ax স্কয়ার, ফর্মটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx plus c equals to 0. This is the general form of the quadratic equation. তো এখানে যে ইকুয়েশনের ডিগ্রি 2 মানে হাইয়েস্ট পাওয়ার 2 সেটাকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এই ইকুয়েশন আমরা ক্লাস 8 এও সলভ করেছি উইদাউট নোয়িং দ্য নেম। এবার এটি আমরা দুভাবে সলভ করেছি, একটা হচ্ছে মিডল টার্ম আর একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তো এখানে এটা ছাড়া আরেকটা নতুন জিনিস শিখতে যাচ্ছি যেটা আমরা আগে শিখিনি, সেটা হচ্ছে quadratic formula বা শ্রীধরাচার্য ফর্মুলা বাই দ্য নেম অফ দ্য ম্যাথমেটিশিয়ান হু ইনভেন্টেড ইট। কিন্তু এখনকার বয়স সলভ বাই কোয়াড্রেটিক ফর্মুলা বললে এটা ইউজ করবে। এছাড়াও তুমি করতে পারো, কিন্তু যেহেতু একটু বড় ফর্মুলা বা ক্যালকুলেশন বেশি লাগতে পারে, যদি না বলে থাকে তুমি নর্মালিও করতে পারো। নাও কামিং টু দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা যে কোনো একটা অঙ্ক নিই, কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে আমরা সলভ করব। ধরো যদি থাকে তো যে কোনো একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, ধরো চলো একটু বানিয়েই নিচ্ছি। 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 দেখা যাক। এটাকে আমি যদি সলভ বাই কোয়াড্রেটিক ফর্মুলা করি, a হচ্ছে আমার 2, b হচ্ছে 3, c হচ্ছে আমার 1, তাহলে d শ্রীধরাচার্য ফর্মুলা বলছে আগে d বার করব। d মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট, নামটা আমি লিখে লিখে এগোতে থাকি। আমি এটাকে একটা শর্ট ভিডিও করছি জাস্ট তোমাদের চ্যাপ্টারটার কনসেপ্ট দেওয়ার জন্য। ডিসক্রিমিনেন্ট এটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। শ্রীধরাচার্য ফর্মুলা বলছে যদি d গ্রেটার দ্যান 0 হয়, এটাকে নেচার অফ দ্য রুটসও বলে। রুটস কি সেটাও বলিনি, এখানে সাইড দিয়ে একটা করে বলতে থাকি। এই যে x বা y বা t যে ভেরিয়েবলের ভ্যালুটা বেরোবে সেটাকে রুটস বা জিরোস বলি। রুটস বা জিরোস হচ্ছে সেগুলো যেটা আমরা অ্যানসারে পেলাম, দুটোই পাবো এই ক্ষেত্রে কোয়াড্রেটিক বলে। এবার যদি d গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা বলবো রিয়েল এন্ড ডিস্টিংক্ট রুট এক্সিস্ট। রুট এক্সিস্ট। যদি d equals to 0 হয়, real and equal root exist. আর যদি d less than 0 হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে no real root exist, no real root exist বা imaginary root exist. root exist. এটা শুধু আমার শ্রীধরাচার্য ফর্মুলা তো পড়লে এটা করে করাই ভালো সব সময়, বা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে সলভ করতে বললে এগুলো করে করাটাই ভালো। এমনিতেও আমাদের ডি ভ্যালু বার করতে হবে, ফর্মুলাটা লিখলে বুঝবে। এছাড়া আমাদের ছোট ছোট কোশ্চেন দেবে নেচার অফ দ্য রুটস বার করতে, নেচার অফ দি রুটস, তখনও কিন্তু এইটুকুনি করে আমরা লিখে দিতে পারবো, তখন আর সলভ করার দরকার নেই। তো কামিং ব্যাক টু কোয়াড্রেটিক ফর্মুলা, ফর্মুলাটা কি? x হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাকে যদি আরেকটু প্রিসাইসলি লিখি, শর্টে লিখতে চাই এইভাবেও লিখতে পারো, প্লাস মাইনাস রুট ওভার d বাই 2a। ক্লিয়ার? নাও কামিং টু দিস কোশ্চেন, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1, একবার লিখেই নিলাম। এই আছে a হচ্ছে 2, b হচ্ছে 3, c হচ্ছে 1, d হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। আগে যেটা বলেছিলাম আগে করে দেখবো যে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 কিনা। যদি গ্রেটার দেন 0 হয় বা ইকুয়ালস টু 0 হয় তাইলেই সলভ করবো, আদারওয়াইজ করার দরকার নেই, অঙ্ক ওখানেই শেষ। b স্কয়ার minus 4ac 9 minus 8,
আমি ফিক্সার্স অঙ্ক আমি নিজে নিয়েছি, এবার ডি এর ফর্মুলাটা কি, এক্স মাইনাস বি, এখানে বি কত 3, তো মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার 1 বাই 2, এ কত 4, 1 এর রুট ওভার করলে তো 1ই পাবো, তাহলে প্লাস মাইনাস 1 বাই 4। এবার যদি একটু আমরা দেখি তোলা যায় কিনা বোর্ডটা, আচ্ছা তাহলে এটা এলো। এবার যদি আমরা x হচ্ছে, দেখো প্লাস মাইনাস নিয়েছি মানে দুটো ভ্যালু, এমনিতেও কোয়াড্রেটিকের দুটো ভ্যালু, তাহলে মাইনাস 3 প্লাস 1 বাই 4, আর একটা হচ্ছে অর x হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 বাই 4, x হচ্ছে মাইনাস 2 বাই 4, আর একটা হচ্ছে x হচ্ছে মাইনাস 4 বাই 4, তার মানে মাইনাস হাফ, আর একটা x হচ্ছে মাইনাস 1। তো দুটো অ্যান্সার পেতে পারি। তো এটা হচ্ছে আমরা সলভ বাই কোয়াড্রেটিক ফর্মুলা। এবার কেউ যদি বলে স্যার আমি কি এটা মিডল টার্ম দিয়ে করতে পারি না, নিশ্চয়ই পারো। যদি বলে দেয় সলভ বাই কোয়াড্রেটিক ফর্মুলা তাহলেই করো, তাহলে তোমার যদি মিডল টার্ম কমফোর্টেবল লাগে, হুইচ ইজ কোয়াইট অবভিয়াস, কারণ আগেও পড়ে এসে পড়বে। 2x স্কয়ার যদি এইভাবে করতে চাও, 2x স্কয়ার 2 আছে, দেখা যাক মিডল টার্মে হয় কিনা, যদিও বানিয়ে দিয়েছি 2x না, মিডল টার্মে এটা এমনিতেও হবে না, কারণ 2 আছে, 2 কে আমরা 2 আর 3, হ্যাঁ হতেই পারে 2x প্লাস x হয়ে যাবে, হয়ে যাচ্ছে। আমি রাতে দেখাচ্ছি এটা 2x x প্লাস 1 হয়ে গেল। সাধারণত 52 অঙ্ক তো মেলে না, এটা সুন্দরভাবে মিলে গেছে। x প্লাস 1 2x প্লাস 1 0। তাহলে দেখো আইদার আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর করছি না, x ইকুয়ালস টু মাইনাস 1 or x ইকুয়ালস টু মাইনাস হাফ। তো যেভাবেই করো দেখো আমার অ্যান্সার একই আছে। আমি দুভাবেই একই অঙ্ক করে দেখালাম, এটা মিডল টার্ম, একটা হচ্ছে শ্রীধরাচার্য বা কোয়াড্রেটিক ফর্মুলা। তো কমন নেওয়া অঙ্ক দেখলে কমন নেওয়া অ্যান্সার একই আসবে, আমি রেসপেক্টিভলি জেনারেল করি। এবার যদি বলো স্যার আমাদের যদি বলে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস, ধর এই অঙ্কটাই যদি বলতো তাহলে কি করতাম, তাহলে কিন্তু আমি এতটা করতাম, তখন লিখতাম d greater than 0, since অবশ্যই লিখতাম since d greater than 0 the roots are real। এটা এমনিও লেখা উচিত, এই অঙ্কের ক্ষেত্রেও সর্বের সঙ্গেও লেখা উচিত, আমরা লিখি না। the roots are real and equal, equal না, the roots are real and distinct। এবার বলবি স্যার তাহলে ইকুয়াল কখন বলবো, রিয়েল and distinct। আচ্ছা নিউ স্লাইডে লিখি তো অপরিষ্কার হয়ে গেছে, তাহলে আমি ইকুয়াল কখন বলবো। তো ধর মানে ইকুয়াল আমাকে অঙ্ক দেখতে হবে, একটা ইকুয়ালের অঙ্ক দিয়ে তাহলে দেখাতে পারবো। একটা অঙ্ক দেখে নিচ্ছি, অঙ্ক ইকুয়াল মানে ইকুয়াল বলতে আমি যদি অঙ্ক ছাড়াও বলি, এমনি যদি বলি এমন একটা ইকুয়েশন সলভ করা, ধর x এর ভ্যালু মানে d গ্রেটার ইকুয়ালস টু 0, d মানে ইকুয়াল, এবার সলভ করেও তুই তার ভ্যালু ধর x এর 2 পেলি 2 পেলি, আর যাই y হোক 5 হোক 5 হোক, মানে একই ভ্যালু আসবে অবভিয়াসলি। d যখন ইকুয়ালস টু 0 তার মানে আমি পাবো রিয়েল এন্ড ইকুয়াল রুটস। এবার তুই যদি বলিস স্যার আমি একটা প্রবলেম সম করব, প্রবলেম সমও করতে পারি। সো ফাইন্ড ধর ফাইন্ড দ্য নাম্বার হুজ সাম ইজ 27, চল একটা করি ছোট্ট করে। Find the number, find two numbers whose sum is 27 and the product is 182. Find two numbers
এটা হচ্ছে অঙ্কটা। তাহলে দুটো নাম্বার আমায় বার করতে বলেছে, ফাইন্ড টু নাম্বারস whose sum is 27 and product is 182। তো যেরকম প্রবলেম সাম আমরা করেছি ঠিক এক, কোনো আলাদা কনসেপ্ট নেই, শুধু কোয়াড্রেটিক যেহেতু 2 ডিগ্রি হাইয়েস্ট পাওয়ার 2 ডিগ্রি, তাই তাহলে লেট একটা নাম্বার যদি x হয় এবং তার সাম যদি 27 হয়, তাহলে আরেকটা নাম্বার কি অবভিয়াসলি 27 মাইনাস x হবে। এবার অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম লিখে নিবি এটিপি, কেউ বিটিপি লিখি বাই দ্য প্রবলেম, যা এটিপি সরি। এবার সলভ করবি নরমাল, বলেছে প্রোডাক্ট হচ্ছে 182, তাহলে x 27 মাইনাস x ইকুয়ালস টু 182। তাহলে নরমাল সলভ করে যা x এর ভ্যালু বেরোবে তাই, আর তো আলাদা কিছু নেই সেরকম। এটা হচ্ছে তুই এখানে 27x এইভাবেও লিখে করতে পারিস, বা চেঞ্জ করে মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 182। এবার আমরা মাইনাসটা সাধারণত x এর রাখলে অসুবিধা, এইদিকে নিয়ে যা, কোনো ব্যাপার না, যেদিকে খুশি একদিকে নিয়ে যা। তাহলে x স্কয়ারটা এইদিকে গেল, পজিটিভ হয়ে গেল, মাইনাস 27x হলো প্লাস 182 হলো। তুই উল্টো ভাবেও করতে পারতিস। এবার অবভিয়াসলি এটাকে মিডল টার্ম কর, কি তুই মিডল টার্ম যদি যাই ক্যালকুলেট করে দেখ, বা শ্রীধরাচার্য যদি একান্ত মিডল টার্ম না যায়, এটা আমার ব্যক্তিগত মতামত, তুই শ্রীধরাচার্যও করতে পারিস, ছেড়ে দেওয়ার থেকে তো সবসময় বেটার। তো করলে দেখবি চলে আসবে, এটা মিডল টার্ম করলে একটা আসবে x স্কয়ার মাইনাস 13x মাইনাস 14x প্লাস 182 ইকুয়ালস টু 0। করে দেখবি এখান থেকে x কমন গেল, x মাইনাস 13, আর এখান থেকে 14 কমন গেল, x মাইনাস 13, x হচ্ছে মাইনাস 13 আর একটা হচ্ছে x হচ্ছে মাইনাস 14, 0। আইদার একটু তোলার চেষ্টা করি। আইদার x হচ্ছে 13 আর একটা হচ্ছে অর, আমি আর লিখছি না, তোরা ইকুয়েট করে লিখে দিয়ে একটা লাইন লিখে পড়াই ভালো, হচ্ছে 14। তো এবার বলেছে দুটো নাম্বার বার করা। এবার তোরা বলবি স্যার 13 আর 14 তো হচ্ছে, এবার প্রতিটারই তো 13 মানে এটার আরেকটা পার্ট কি 14 হবে, আর এটার 14 মানে এটার আরেকটা পার্ট কি 13 হবে, তবেই তো 27 হচ্ছে স্যার। সেটাও লিখে দিবি একেবারে x 13। সো এখানে লিখে দিতে পারিস, অ্যানসার করে ডাইরেক্টও লিখে দিতে পারিস একেবারে 13 14, যেহেতু একই নাম্বার রিপিট হচ্ছে, আর ইউ ক্যান রাইট ইট যা ইচ্ছা, অ্যানসার করে লিখে দিতে পারিস। একটা যদি 13 হয়, এটা কেস 1 করেও লিখতে পারিস, এক একজন এক একভাবে লেখে। when x equals to 13 other number, লিখে দেখাচ্ছি না, তোরা লিখে দেখাবি, 14 হবে obviously, আর কেস 2 when x equals to 14 other number 13। obviously শেষে এটা, এগুলো তোরা করিস না, অনেকে নিজে অ্যানসার বলে একটা লাইন করে লিখে দিবি। সো 13 আর 14 হচ্ছে আমার নাম্বারটা। তো হোপফুলি প্রবলেম সাম বুঝলি, রুটস কিভাবে বার করে বুঝলি, কোয়াড্রেটিক শ্রীধরাচার্য কি সেটাও বুঝলি। তো একটা বেসিক আইডিয়া দিয়েছি, ডিটেল চ্যাপ্টার লাগলে বলবি, আমি কোশ্চেন সেইভাবে আরেকটা ক্লাস রাখবো, সেভাবে করবো। থ্যাংক ইউ, বাই।